আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। পৃথিবীতে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের গার্জিয়ান আমি। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, স্বয়ং রব্বুল আলামিন যদি আমাদের গার্জিয়ান হয়, তাহলে গোটা পৃথিবীতে আজকে কেন মুসলমান বারবার জালিমদের হাতে নির্যাতন হচ্ছে? একটা জিনিসেই বোঝা যায়, ওই মহাশক্তিদয় ক্ষমতার মালিকের সাথে আমাদের আজকে আর সুসম্পর্ক নাই। মালিকের সাথে আজকে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত আর নিষ্পীড়িত হচ্ছে। কথা বলেন। বা জালিম বাতিলরা তাদের একটাই চেতনা, পৃথিবীতে থেকে যেন মুসলমানদেরকে উচ্ছেদ করা, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য বস্তু। আজকে পৃথিবীতে মুসলমানদের উপর হাজার হাজার টন বোমা নিক্ষেপ করা হচ্ছে। সেই বোমার বারুদের গন্ধে শুধু মুসলমান আর মানুষই নয়, পৃথিবীর সকল মাখলুক আজকে আর্তনাদ চিৎকার করছে, শুধু একটাই, রবের সাথে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে। কথা বলেন। যুগের পর যুগ বাতিল শক্তিরা পরিবর্তন হচ্ছে, আমরা কেন পরিবর্তন হতে পারি না? যুগের পর যুগ তারা যেন চেতনা নিয়ে দাঁড়াচ্ছে, মুসলমান কেন চেতনা নিয়ে দাঁড়াচ্ছে না? আমাদেরও চেতনা নিয়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে ধরতে হবে। কথা বলেন। মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও। মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও। বদলে যাও, বদলে দাও, প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ নিজেকে বদলাও। ঠিক না বেটি? কথা বলেন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু মানুষ হিসাবে, এজন্য রবের প্রতি আমাদের শুকর। চাই সে মুমিন হোক, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, শুধু মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এটাতে রবের প্রতি শুকরিয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মানুষের মাধ্যমে যাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে সৃষ্টি করেছেন, দ্বিতীয় নাম্বার শুকরিয়া আল্লাহ তাআলা রবের প্রতি। এই সুযোগ ইমানদার ছাড়া আর কারোর প্রতি নাই। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া ওই মুসলমানদের প্রতি, ইমানদারদের প্রতি। ইমানদারদের ভিতরে আমরা যারা ইমান এনেছি, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, মহামূল্যবান এক সম্পদের হিসাব। ওই ইমানদারদের ভিতরে যারা আমরা কোরআন, যাদের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান যারা অর্জন করেছে, তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এক মহা মূল্যবান। যাই হোক, সম্মানিত উপস্থিতি, ওই দিকে আমি যাচ্ছি না, যেহেতু সময় একেবারেই স্বল্পতা। বলতে যাচ্ছিলাম, এই তো কিছুদিন পূর্বে আমার দেশে অনেক মুসলমান গায়রুল্লাহর নাম ধরে, অর্থাৎ গায়রুল্লাহর উপর একিন রেখে, গায়রুল্লাহর উপর ভরসা করে মানুষদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে। জানানো হয় নাই? একজন মুসলমান কোনোদিন কি গায়রুল্লাহর উপর ভরসা করে শুভেচ্ছা জানাতে পারে? কথা বলেন। হিন্দুরা তো গায়রুল্লাহ, তারা দেবের উপর, তার চেয়ে তো আরো বেশি নিকৃষ্ট, জঘন্য থেকে জঘন্য একজন মুসলমানের বাচ্চা যখন গায়রুল্লাহর উপর ভরসা করে, গায়রুল্লাহর উপর ভরসা করে না করে? কথা বলেন। হ্যাঁ, দরগা কি আমাদের দেশে নাই? কথা বলেন। আমাদের দেশে দরগা নাই? অনেক দরগা রয়েছে। দরগার উপর ভরসা করলে, ওই দরগার উপর যখন একিন চলে যায়, একে ইমানদার থাকে না। যা যা পীরগিরি আর মাজার পূজা, দেশটা চলছে জড়িয়া, সেরেকি আর বন্ডামিতে দেশটা গেছে জুড়িয়া। কত বলেন? পীরগিরি আর মাজার পূজা, দেশটা গেছে বরিয়া, সেরেকি আর বন্ডামিতে দেশটা গেছে জুড়িয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই হাজার শান, ওরা কিসের শয়তান? বলেন। ওরা শিক্ষিত শয়তান। কত বলেন? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির এই আকড়ায় বসে, দুর্নীতির এই আকড়ায় বসে জাহির করে গান,
কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান, ওরা কিসের শয়তান? ভয় পান, কত বলেন ভয় পান? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে বলেন, আল্লাহ তাআলার বানানো জান্নাতে যেতে হলে প্রথম যে কাজটি আমাদের প্রয়োজন, সেই জিনিসটা এক নাম্বার বিষয়, এক নাম্বার যে সাবজেক্ট, আমাদের প্রথম শর্ত হলো ইমানদার হতে হবে। আল্লাহর জান্নাতে যেতে হলে কি লাগবে? প্রথম শর্ত ইমানদার। আর ইমানদার হওয়া, এক নাম্বার ইমানদার হতে হবে। কি হতে হবে? এক নাম্বার ইমানদার। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ हम फख्र से कहते हैं हमारे सहाबा, हम फख्र से कहते हैं हमारे सहाबा, अल्लाह हमें जान से प्यारे सहाबा, अल्लाह जान से प्यारे सहाबा, उस जान जो रोशन हो आबद हो ऊपर, उस जान की ताबंद से तारे सहाबा, उस जान की ताबंद से तारे सहाबा। मुसलमान বাইরে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআনে কারীমের মাধ্যমে এই কথা সকল মুমিনদেরকে বলেন, আমার বানানো জান্নাতে যেতে চাইলে, আমার বানানো জান্নাতে যদি তোমরা যেতে চাও, তাহলে পৃথিবীতে এক নাম্বার যে জিনিসটা তোমাদের প্রয়োজন, সেই জিনিসটা হলো, আমাদের এক নাম্বার শর্ত হলো ঈমান। কত বলেন? কি প্রয়োজন? ঈমান। আল্লাহ তাআলা বলেন, ঈমানটা কেমন আনবে? সাহাবায়ে কেরামের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের জামানার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন? সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন? কেমন মজবুত ঈমান এনেছিলেন? সাহাবায়ে কেরামের ঈমানটা তারা যেই রকম অটল থেকেছেন, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতন ঈমানের উপর অটল থাকতে পারো, আমি রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলার জান্নাতে আমরা কি যেতে চাই না না চাই? কথা বলেন। চাই। জান্নাতে আমরা সকলে যেতে চাই। কথা বলেন। জান্নাতে কি আমরা যেতে চাই না না চাই? জান্নাত আমরা সকলেই চাই। তাহলে এক নাম্বার শর্ত হলো আমাদের ঈমানওয়ালা হতে হবে। কেমন ঈমান লাগবে? আল্লাহ তাআলা বলেন, আপনি আমি কেমন ভাবে এক নাম্বার ঈমান অর্জন করব? রব্বুল আলামিন বলেন, তুমি যদি এক নাম্বার ঈমান অর্জন করো, তাহলে তোমার 4টা গুণ অর্জন করতে হবে। সেই 4টা গুণের মাধ্যমে একটা হলো হিফজু আমানাত। তোমার ভিতরে আমানতদারিতার উপর তোমার অটল থাকতে হবে। কে বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত সন্দে রোজান ইস্তেমাল দর হकीकत मालिक हर शय खुदस तू दवंगर गस्ता अजय मालेमा बेखुदाया ए जमी मारे मेरे नहीं। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার ঈমানদার তুমি যদি অর্জন করতে চাও, তাহলে তোমার ভিতরে 4টা জিনিস অর্জন করতে হবে। তার মাধ্যমে একটা হলো তোমাকে পরিপূর্ণ আমানতদারিতা হতে হবে। এখন বলেন, দিন যত গড়াচ্ছে আমার দেশে আমানতদারিতা বাড়ছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? কত বলেন? বাড়তেছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে কাউকে আমি মালিকানা সূত্র দেই নাই। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষকে আমি কোনো না কোনো তার উপর দায়িত্ব দিয়েই
রেখেছি। আল্লাহ তাআলা বলেন, একজন বাবাকে কোনোদিন আমি সন্তানের মালিক বানাই নাই, একজন স্বামীকে কোনোদিন তার স্ত্রীর মালিক বানাই নাই, একজন মাদ্রাসার মুহতামিমকে কোনো প্রতিষ্ঠানের মালিক বানানো হয় না। কথা বলেন, প্রশাসনের ডিপার্টমেন্ট যারা রয়েছে তাদেরকে প্রশাসনের মালিক বানানো হয় নাই, একজন প্রধানমন্ত্রী রয়েছে রাষ্ট্রের, তাকে রাষ্ট্রের মালিক বানানো হয় নাই। আল্লাহ তাআলা সকলকে দায়িত্ব দিয়েই রেখেছেন। তাহলে এক নাম্বার গুণ অর্জন করতে হলে আমাদের আমানতদারিতার উপর অটল থাকা প্রয়োজন না প্রয়োজন? প্রয়োজন লাগবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সংকীর্ণ। যতটুক সময় নিয়ে বসছিলাম ততটুক সময় হয় না, এর আগে আমার বিষয় এসে বসছে, কিছু করার নাই। যাই হোক, শুকরিয়া। তাহলে যুগের পর যুগ মানুষ পরিবর্তন হচ্ছে, আমরা মুসলমান কেন পরিবর্তন হতে পারি নাই? কথা বলেন। আমরা জানি পৃথিবীতে যার যার গার্জিয়ান যতটুক শক্তিদয় হয়, পৃথিবীতে মানুষ ততই তাকে ভয় করে। কথা বলেন। অথচ আল্লাহ তাআলা তো বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। পৃথিবীতে প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানের গার্জিয়ান আমি। তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন, স্বয়ং রব্বুল আলামিন যদি আমাদের গার্জিয়ান হয়, তাহলে গোটা পৃথিবীতে আজকে কেন মুসলমান বারবার জালিমদের হাতে নির্যাতন হচ্ছে? একটা জিনিসেই বোঝা যায়, ওই মহাশক্তিদয় ক্ষমতার মালিকের সাথে আমাদের আজকে আর সুসম্পর্ক নাই। মালিকের সাথে আজকে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত আর নিষ্পীড়িত হচ্ছে। কথা বলেন। বা জালিম বাতিলরা তাদের একটাই চেতনা, পৃথিবীতে থেকে যেন মুসলমানদেরকে উচ্ছেদ করা, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্যবস্তু। আজকে পৃথিবীতে মুসলমানদের উপর হাজার হাজার টন বোমা নিক্ষেপ করা হচ্ছে। সেই বোমার বারুদের গন্ধে শুধু মুসলমান আর মানুষই নয়, পৃথিবীর সকল মাখলুক আজকে আর্তনাদ চিৎকার করছে, শুধু একটাই, রবের সাথে আমাদের সুসম্পর্ক না থাকার কারণে। কথা বলেন। যুগের পর যুগ বাতিল শক্তিরা পরিবর্তন হচ্ছে, আমরা কেন পরিবর্তন হতে পারি না? যুগের পর যুগ তারা যেন চেতনা নিয়ে দাঁড়াচ্ছে, মুসলমান কেন চেতনা নিয়ে দাঁড়াচ্ছে না? আমাদেরও চেতনা নিয়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে ধরতে হবে। কথা বলেন। মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও। মাথা তুলো, আওয়াজ উঠাও, যুগ দাও। বদলে যাও, বদলে দাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ নিজেকে বদলাও। ঠিক না বেটি? কথা বলেন। স্বৈরাচারীর শাসন থেকে আজ নিজেকে বদলাও। আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে। সোনার বাংলা বদলেছে, আজ বদলেছে স্বাধীনতা, নেই নীতি, সব বদলে গেছে, বদলে গেছে সভ্যতা। সোনার বাংলা বদলেছে, আজ বদলেছে স্বাধীনতা, নেই নীতি, সব বদলে গেছে, বদলে গেছে সভ্যতা। মানুষ না সব বদলে গেছে, নেই তো আগের মতো। স্নেহ মায়া ভালোবাসা কমছে অবিরত। সমাজের ওই পালাবদনে ভরে যাদের মন, তারাই তো আজ স্লোগান তোলে বদলের প্রয়োজন। বদলে দাও, বদলে দাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ নিজেকে বদলাও। মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা, গোটা সমাজ মেনে আজই চলছে তাদের কথা। কথা বলেন। মূর্খরা সব বদলে গিয়ে হয়েছে যে নেতা, গোটা সমাজ মেনে আজই চলছে তাদের কথা। কলেক্টে কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বসে আবার বড় গলায় খাসে। কথা বলেন। কলেক্টে কলম ভাঙে এমন নেতাও আছে, পার্লামেন্টে বসে আবার বড় গলায় কাশে। যদি স্বাধীন দেশে মূর্খ নেতা দেখতে নাহি চাও, বদলে দাও,
বদলে যাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ নিজেকে বদলাও। প্রথম আলোর স্লোগান ছেড়ে আজ নিজেকে বদলাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। এই পৃথিবীর যত বাতিলের অপশক্তি আছে, আল্লাহ তাআলা যেন বাতিলের মোকাবেলা করার জন্য পৃথিবীর সকল মুসলমানদেরকে খালেদ ইবনে ওয়ালিদ, সুলতান আইয়ুব, সালাউদ্দিন জঙ্গিদের মতন একটা মুসলমানের বাচ্চা যেন তৈরি হয়ে যায়। কথা বলেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবু জাহেলের অনুসারীরা চেয়েছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। কথা বলেন, ইসলামকে নিভিয়ে দেওয়া গেছে না। এই যে কোরআনের বাগান আজকে এত সুন্দর হয়েছে, তাতে সকলে খুশি না বেজার? যদি খুশি হন হিলফুল ফুজুলের পক্ষে চলে যাবেন, আর যদি বেখুশ হন তাহলে কিন্তু ওই আয়াতের সাথে মিলে যাবেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।